নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ চলে এসেছি আবারও একটি মজাদার দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি বানিয়ে আপনাদেরকে দেখাবো, সেই রেসিপিটি একদমই সহজ কিছু উপকরণ দিয়ে খুবই সহজে বানানো যায়। আজ আমি আলু এবং সুজি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি ঝটপট শুরু করা যাক। আমি এখানে কি কি উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি একটা বড় সাইজের আলু, সুজি, লবণ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ এবং রসুনের কুচি, আর নিয়েছি ময়দা। প্রথমে যে আলুটাকে নিয়েছিলাম, সেই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে সুন্দর করে পুরো আলুটা গ্রেট করে নিতে হবে। আমার পুরো আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার একটা পরিষ্কার জলের পাত্রের মধ্যে আলুগুলোকে নিয়ে নিচ্ছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে হাতের সাহায্যে নিগড়ে ভালোভাবে জলটাকে ভালোভাবে আলাদা করে নিতে হবে। এভাবে পুরো আলুটাকে আমি সুন্দর করে হাতের সাহায্যে জলটা আলাদা করে নিচ্ছি। এখনও অবধি যদি কেউ রেসিপিটিতে লাইক না করে থাকেন, তাহলে অবশ্যই রেসিপিতে একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহ দেয়। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর ফোড়ন হিসেবে এখানে কালো জিরে এবং গোটা জিরে দিয়ে দিলাম। এই দুটো জিরে ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে একে একে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটাও কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। হালকা একটু লাল হয়ে এলে বুঝে নিতে হবে যে রসুন কুচিটা ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজের কুচি। আমি পুরোটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা লঙ্কাগুলোকে। সমস্ত মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে গ্রেট করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ঝুরঝুরে হয়েছে আলুগুলো। ঠিক এভাবে আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে আর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আলুতে কোনো রকম কোনো লবণের ব্যবহার করার দরকার নেই। লবণ দিলে এখানে আলুর মধ্যে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে আসবে আর আলুগুলো ঝুরঝুরে হবে না। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটাও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ময়দা।
ময়দাটাকে ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সমস্তটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। সুজির বরফি যেই কনসিস্টেন্সিতে তৈরি হয় সেরকম একটা কনসিস্টেন্সি তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি নাড়াচাড়া করে ভালোভাবে জলটাকে সুজি, ময়দা এবং আলুর যে মিশ্রণ সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ সময় নিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে লো ফ্লেমে গ্যাসের আঁচটা রেখে সুন্দরভাবে একটা ডো মতন তৈরি করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখানে লবণ দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার থালার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে চারিদিকে এভাবে মেখে নিতে হবে, যাতে থালার মধ্যে কোনোভাবে মিশ্রণটা লেগে না যায়। এখানে আপনারা চাইলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন। এবার ওই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে সুন্দর করে খুন্তি বা স্প্যাচুলা বা হাতের সাহায্যে এভাবে একটুখানি চারিদিকে ছড়িয়ে যেভাবে আমরা বরফি বানাই ঠিক সেইভাবে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি হাতের সাহায্যে পুরো থালার মধ্যে মিশ্রণটাকে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তারপর একে একে চৌকো শেপ বা বরফির শেপ করে আপনারা কেটে নিতে পারেন। আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। প্রথমে এভাবে লম্বা লম্বা করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আবার অপর দিকে একইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে আপনারাও করবেন। আশা করি আপনাদের কাছে বিষয়টা সহজ বলে মনে হয়েছে। এই কাটার যে পদ্ধতিটা এটা যথেষ্ট সহজ, তাই আপনাদেরকে এই পদ্ধতিটাই দেখালাম। এবার আমি পাশের অংশগুলোকে একদম বাদ দিয়ে দিলাম। তারপর একটা একটা করে অংশ এভাবে হাত দিয়ে তুলে রেখে দিচ্ছি অন্য আরেকটি পাত্রে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে বরফিগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এবার বরফিগুলোকে ভেজে নেব। তার জন্য সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে বরফিগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং রেসিপিটিকে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের বন্ধুরাও এটা দেখতে পায় আর তারাও যাতে বাড়িতে বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ভালোভাবে উল্টে পাল্টে দুই দিক লাল করে একদম মুচমুচে একটা নাস্তার রেসিপি খুব সহজে বাড়িতে বানিয়ে ফেললাম। আপনারাও একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার পরিবেশন করে নেব। আপনারা চাইলে এটাকে টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারেন। এমনিতেই খেতে অনেকটা সুন্দর হয়েছিল, তাই আমি এমনিই পরিবেশন করেছি। আজ এতটাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন। টাটা, বাই বাই।